আবারও আগরতলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা সহ মোট ১২ জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম থানার সেকেন্ড ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান, মূলত পশ্চিম থানার পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্রয়াসে পশ্চিম থানার অন্তর্গত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং শীঘ্রই তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। তাছাড়া কেন তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং কিভাবে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে, পাশাপাশি এর পেছনে কে কে রয়েছে সেই বিষয়েও পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান সেকেন্ড ওসি। পাশাপাশি এদিনই তাদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশ এবং ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে, যে রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে ওয়েস্ট বেসের অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফের সহযোগিতায় আমরা ১২ জন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি, সক্ষম হয়েছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লজ করছি এবং বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি। ওয়েস্ট প্লেস মামলার নাম্বার ৯২/২০২৪। তো আমরা তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে আমরা একদম খাটো করে দেখতেছি না, বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে। তারা কী কারণে বাংলাদেশ ইন্ডিয়াতে এসেছে কিছুই খবর পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ম্যাটার, আমরা আরও জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে, আমরা তাদেরকে রিমাইন্ড আছে কীভাবে ঢুকলো সেই খবর কি পাওয়া গেছে? ইন্ডিয়া যে ঢুকছে এটা ইন্ডিয়ার ত্রিপুরা বিভিন্ন সরকারের বিভিন্ন এরিয়া দিয়ে ঢুকছে তারা। তাদের কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে কি? হ্যাঁ, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা বাংলাদেশি পাওয়া গেছে। কত টাকা হতে পারে আনুমানিক? ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।